এবার যে খবরটির দিকে নজর রাখবো, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা পেহেলগাঁওয়ে আক্রমণের পর ভারত একাধিক সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। অনেকেই আশঙ্কা করছেন ভারত পাকিস্তান যুদ্ধ কি হবে, এই বিষয়ে যখন প্রশ্ন উঠছে তখন কিন্তু একাধিক বৈঠক হচ্ছে দিল্লিতে। এই মুহূর্তে আমরা আপনাদের ছবি দেখাবো রাজনাথ সিং এর বাড়িতে। দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাড়িতে বৈঠকে বসেছিল সিএস, নৌবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর প্রধান সহ আরো অনেকেই গুরুত্বপূর্ণ আধিকারিকদের নিয়ে বৈঠক আজকে হয়েছে দিল্লিতে। আপনাদের দেখাচ্ছি, বৈঠকে অংশ নিয়েছেন সিডিএস, নৌবাহিনী প্রধান, সেনাবাহিনীর মধ্যে বায়ুসেনা প্রধানকে নিয়ে কিন্তু আজকে বৈঠক অনুষ্ঠিত হয় রাজনাথ সিং এর বাড়িতে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে কিন্তু সিডিএস যিনি রয়েছেন উনি রাজনাথ সিং এর বাড়িতে ঢুকছেন। অর্থাৎ এই যে বিষয়, পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্তের পথে কি হাঁটছে ভারত, দিল্লির সরকার কি বড় সিদ্ধান্তের পথে হাঁটবে, যেখানে অজিত ডোভাল একটা বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকে, আর ঠিক তার পরই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে ছবি আপনারা দেখছেন দিল্লির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাইরের ছবি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেনা প্রধান, বায়ুসেনা প্রধান, নৌসেনা প্রধান এবং সিডিএস, তাদের তিনজনকে নিয়ে কিন্তু আজকে বৈঠক হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাড়িতে। অর্থাৎ এই বৈঠককে ঘিরে কিন্তু আলোচনা, একটা জল্পনা চলছে যে বড় সিদ্ধান্তের পথে কি হাঁটতে যাচ্ছে ভারত। আজকে দুপুরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি এনএসএ অজিত ডোভালকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে একটা বৈঠক হয়েছিল, গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। অজিত ডোভালকে আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বেরিয়ে আসছে। আর ঠিক বিকেলেই কিন্তু আমরা দেখতে পেলাম সিডিএস এবং বায়ুসেনা প্রধান, নৌসেনা প্রধানকে নিয়ে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এই বৈঠককে ঘিরেই জল্পনা চলছে, যখন পেহেলগাঁওয়ে যেভাবে পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতীয় পর্যটকদের এবারে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল, যাকে ধর্ম জিজ্ঞেস করে হিন্দু নিধন যাকে বলা চলে, ঠিক এই কায়দাতেই কিন্তু পেহেলগাঁওয়ে যে আক্রমণ চালিয়েছিল জঙ্গিরা, তারপর একাধিক সিদ্ধান্ত পাকিস্তানের বিরুদ্ধে ভারত নিয়েছে। আর এবার কিন্তু গুরুত্বপূর্ণ ম্যারাথন বৈঠক চলছে দিল্লিতে। কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, একেবারে আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন, ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন মন কি বাতে। তিনি বলেছেন প্রত্যেকটা ভারতীয়র মধ্যেই কিন্তু এখন প্রতিশোধের আগুন জ্বলছে, প্রত্যেকেই চাইছে কিছু একটা হোক। আর ভারত এবার স্পষ্ট বার্তা দেবে জঙ্গিদেরকে, যারা আতঙ্ক তৈরি করে, যারা সন্ত্রাস তৈরি করে, যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, তাদের মুখ্যম জবাব দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন সিডিএস ঢুকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাড়িতে, সঙ্গে নৌসেনা প্রধান, বায়ুসেনা প্রধানকে নিয়ে বৈঠক হয়েছে। এই বৈঠকে কি হতে পারে, কিছু সিদ্ধান্তের দিকে কি হাঁটতে যাচ্ছে ভারত, এই প্রশ্নটা উঠছে। কারণ আজকে দুপুরেই রাজনাথ সিং এবং অজিত ডোভালের বৈঠক গেছে, আর এই বৈঠক আর তার ঠিক পরই সিডিএস, নৌসেনা প্রধান, বায়ুসেনা প্রধানকে নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকের পর জল্পনা কিন্তু তুঙ্গে উঠেছে। প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতেই যখন এই ম্যারাথন বৈঠক হয়েছে, একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক দিনই কিন্তু একটা নৌসেনার তরফ থেকে মহড়া চলছে। নৌসেনার তরফে মহড়া দিয়ে বারবার বলা হচ্ছে তারা কিন্তু তৈরি আছে। অর্থাৎ কোন স্ট্রাইক হতে পারে, এয়ার স্ট্রাইক নাকি সার্জিক্যাল স্ট্রাইক, কোন স্ট্রাইক হতে পারে, বা অন্য কোনো পথে কি হাঁটবে এবার ভারত। পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে, সন্ত্রাসের বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে ভারতকে এবার অন্য পথে হাঁটতে যাচ্ছে, প্রশ্নটা কিন্তু উঠছে। আজকে রাজনাথ সিং এর বাড়িতে বিকেলের এই বৈঠকের পর এই প্রশ্নটা আরো জোরালো ভাবে হবে, ভারত কি কোনো বড় পদক্ষেপের পথে হাঁটছে। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।